রাজনীতি করেন, রাজনীতির বাসায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? বানায় কথা বলবেন কেন? আপনি মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা করেন। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করবই। এটা আমার রাজনীতি প্রতিহিংসা না, এটা আমার দায়িত্ব। হাসের মারে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা, কি থাকবো আমি বুঝলাম না। মানুষ তো আমার করে ফুরা ফুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে গা। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণেও তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, মায়া করে বাসায় রাখি দি কেন বাচ্চা রইছি, নাইলে বাসায় রাখলো আতর লোলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইবা দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী আপনার নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্যে, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আল্লাহ গো আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে, ও বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ গনা রে। যারা বাড়িতে ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচা আছে না নাই? এই টিকিট এই টিকিট নাকি? মেজাজটা খারাপ আমার, সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠা কবর বলে 2টা প্রশ্ন করব, ওমা দিনুকা, সারা জীবন পড়ছি তোমার ধর্ম কি, এই বেটা ওয়াজ করে কবর বলে জিগাইব ওমা দিনুকা মানিল তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বালা, এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে 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 না আমার সেতুটা সেতুরি না, আমি আস্তে আস্তে বাস করতেছি না, আমি বোঝাই ফানির মতো বাস করতেছি, ফানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ।
আল্লাহ মাশাআল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি, মাহফিলে আসবো। এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই। আমি কি এটা মাইনা নিছি না? কথা কন না কেন? গত 4 দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার, নারায়ণগঞ্জের দিকে। সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়ায় গেছি ওখানে। মাহফিলে ঢোকার 5 মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা পথ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক দলকে মাহফিল করবো, আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব। মানে হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা কইলো যে হুজুর মাহফিলটা হবে না। আমি কি মাইনা নিছি না? এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে, এটা কি মানতে হবে না? কথা কি কোন সভাপতি সাহেব, এটা কি মানতে হবে না? আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি, একটা সমন্বয় করছি। লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা 12টায় ধরার কথা, এই মাহফিলটা আমি টাইম আগায় নিয়ে আসবো, 9টায় ধরবো। দৈরা যেন ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি। এটা কি মাহফিল করার কথা বলছি না? এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে। আচ্ছা বলেন, লাইটের কোনো দোষ আছে? প্যান্ডেলের দোষ আছে? আমার কোনো দোষ আছে? এটা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে, পারে কিনা বলেন? অসুস্থতার কারণে হতে পারে, রাস্তায় জ্যানের কারণে হতে পারে। এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা, আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসবো, আমি তো না করি না যে আমি যাব না। এরপরে তার এটা বোঝার দরকার ছিল। তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে, যাদের মধ্যে মানবতা নাই, যাদের ভিতরে মানবতা নাই, যারা মানুষের অসুবিধা বোঝে না, মানুষের কষ্ট বোঝে না, মানুষের পরিস্থিতি বোঝে না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা মানুষই হতে পারে না। মাহফিল কমিটিরও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে, এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে। আবার মাহফিল কমিটি আমাকে বলছে, প্রস্তাব করছে, হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরেও আসেন আমরা মানুষ ধরে রাখবো। তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো, আমি অনেক চেষ্টা করলাম। যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না। কথা বলেন ঠিক না বেটে? মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস। আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আচ্ছা বলেন তো, আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি, আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না? এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো। আজকে প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, ঠিক না বেটি? তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে, আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে, প্রতিহিংসা থাকলে এটার কি করবে? প্রতিশোধ নিবে। এটা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ ফরজ, নামাজ কি? এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনি কেমনে পড়বেন? বৈশা পড়বেন। বৈশা নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? শুইয়া পড়বেন। শুইয়া নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? ইশারায় পড়বেন। এবার ইশারায় পড়তে পারেন না, কি করবেন? কয়েক গণ্যা কাফারা দিয়ে দিবা। ইসলাম কি সহজ না কঠিন? অসুবিধা বুঝতে হবে। আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে, তা বান্দা এত কঠোর কেন? আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমি আবার কমিটিকে এটা বলছি, ইনশাল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগে আমি এটা করে দিব। আমি অনেক সম্মান দিয়েছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে, আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে, এটা নিন্দা জানাই। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়ে। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? তাহলে একটা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে।
নির্দেশ কার? আরো বড় করে নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন তোমাদের উপরে নামাজকে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন ইবাদত পাওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? কাউকে সেজদা করি না। এই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো সময় থাকতে মালিকরে ডাকতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি শুনেছি এই মাহফিল অনেক মা বোনরা এসেছেন। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে চাই। শুরুতে একটা বার্তা দিতে চাই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। সন্দেহ আছে? আল্লাহ বলছেন তোমরা চক্ষুকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত রাখো। আল্লাহ প্রথম বলেছেন চোখের কথা, কারণ চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীতে যত পাপের উদ্রেক হয় চোখ থেকে হয়। চোখ থেকে কুবাসনা জাগ্রত হয়। শয়তান নাফসে এই যে কালবের পাশে একটা খন্নাস বসে থাকে, এই খন্নাস আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই খন্নাসকে যদি কাল্ব থেকে দূর করতে চান তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। ঠিক না বেটি? তাহলে আজকে বিদায় বেলা একটু জিকিরও হোক। আপনারা চান কি চান না? রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয় এটা জিকির। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথা কোন ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না না? বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাটতে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন?
আল্লাহকে বান্দা খাইবি ঘুমাইবি চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, তিনবার আইসা, পাঁচবার আইসা কপালটারে নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি, আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণেও তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, মায়া করে বাসায় রাখি দিক কেনা বাচ্চা রইছি, নাইলে বাসায় রাখলো আতুর লোলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইব দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজ যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আপনার এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু, একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্যে, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আল্লাহ গো, আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে, ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ কনা রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই, এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন। আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মত গুলাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব।
এই নামাজ দরকার আছে না নাই? তাইলে টিকেটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরা ঘুরা জান্নাতের টিকিট বেচা আছে না নাই? এই টিকিট এই টিকিট নাকি? মেজাজটা যে খারাপ আমার, সারাটা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠা কবর বলে দুইটা প্রশ্ন করব, ওমা দিনুকা, সারা জীবন পড়ছি তোমার ধর্ম কি, এই বেটা ওয়াজ করে কবর বলে জিগাইব ওমা দিনুকা মানিল তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বালা এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে 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 না আমার ছেত্তরটা দেশ হইল, ছেত্তরি না, আমি আস্তে আস্তে বাস করতেছি না, আমি বোঝায় বোঝায় ফানির মতো বাস করতেছি, ফানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। আল্লাহ নবীর ভাগ বহ তুইও চিল্লাইস না বাবা, মাঠটা দিবার গরম করলেছে রে বাজান। আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা? আরে বাবা কষ্ট হইতাছে বাজান আমার। সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ পারেছে, মহিলা গ্রুপ, এরা যায় ওয়ার্ক করে, যায় কয় হাসর মাঠের মধ্যে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা। হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা। কি থাকবো আমি বুঝলাম না, মানুষ তো আমার করে ফুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে গা। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? আপনি রাজনীতি করেন, রাজনীতির বাসায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? মানে বানায় কথা বলবেন কেন? আরে মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা করেন। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করবই। এটা আমার রাজনীতি প্রতিহিংসা না, এটা আমার দায়িত্ব। কি কে কোন দল করে আমি জানি না ভাই, আমার হক কথা কইতে হইব। পাগলা জনম একটা গজল গাই, আর 10 মিনিট দিবেন আমার সময়। আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের দরকার আছে না নাই?
ওই নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে না নাই? আর ওযু করার আগে ডিলা কুলুফের দরকার আছে না নাই? ডিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? শরীরটা পবিত্রর পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিন দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ডল্লা পিড়া মারা গেছে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। হ্যাঁ বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উজু কইরা নামাজটা পড়া রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উজু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উজুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবা। ওযু করতে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ। যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা দৌত করতে যায় ওযুর সময় তিনবার, কয়বার? তিনবার যখন হাতটা দৌত করে বিসমিল্লাহর সাথে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে। শুধু মাত্র তাই নয়, যখন মুখমণ্ডলটা দৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দে। ওযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন, শেষ ফোঁটাটা যখন পড়ে, ওই মুহূর্তে আমার আল্লাহ ওযুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দেয়। আরো জোরে আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করেন অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফালান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন ওযু শেষ, ওযু কোন না, ওযু শেষ। কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের 7টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কয়টা দরজা? 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন। এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো 3টা। এই 3টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে। ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি বেনামাজি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি মাঝি? আসেনিও? আরে মিয়া, যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা তওবা করেন, আর খাবো না। তুই রাখছ এটা কাইটা লাইস, দরকার না। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি কয়া দেওয়া যায় আর কি। আমি আমার ব্যান্ড ট্যান লাগাই হুল্লা হুল্লা দেওয়া যায়, সংশোধন করি আর কি। قل إن صلاتي ونسكي
محياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্যে আমার নামাজ কার জন্যে আমার কুরবানি কার জন্যে একমাত্র আল্লাহর জন্যে এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজেই নামাজের সরল পথে আনতে পারি ঠিক না ঠিক না কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি কষ্ট হচ্ছে আপনাদের এই নামাজ দরকার আছে না নাই এই জন্য আমি বলছি নামাজ পড়ি নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ হবে মন্ত্রীকে সালাম দিলে চেয়ারম্যানকে সালাম দিলে মেম্বারকে সালাম দিলেন ওই কাউন্সিলরে সালাম দিলে হ্যাঁ কাউরে সালাম দিলে নামাজ হবে না কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে নবী দেখতে চাই কি চাই না আমার নবী বলে উম্মত আমি সব আযাব দেখছি একটা আযাবের কথা কই নবী বলে আমি যখন মেরাজে গেছি নবী জান্নাত দেখছেনি হাসা ওই বিশ্বাস আসেনি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা এটা বিশ্বাস করে নবীর পাগল ঠিক কি না পাগলকে পাগল বলিও না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা আপনারা সবাই নবীর আশিক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি তিনি এই বয়সও যেভাবে এসে অশ্রুসিক্ত নয়নে ওয়াজ শ্রবণ করেছেন আমাদের অনুবদ্ধ ব্যক্তিত্ব আব্দুল্লাহ মাসুদ সুমন ভাই সহ আপনারা যারা এসেছেন আপনার সবার প্রতি আমার নিরন্তর ভালোবাসা আর আমাকে যে কয়েকটা শানের কথা বলেছেন আমার ঘরেও বলছেন যে একটু জিকির করার জন্য তো জিকিরের মধ্যে ইনশাল্লাহ আমরা শানটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরো যখন ইনশাআল্লাহ এটা মহব্বত জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো আল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইকো মায়ার নজরে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনী কাটাই মারহাবা
দূরে যদি রাখরে মুর্শিদ যাইব বলো কার দারে আমার বলিবা মুর্শিদ কে মনে আল্লাহ মুর্শিদ কেন বুঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের ঝলক আমার মনে কইরাছো উদাসী তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন বুঝে তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবু জন্ম মুর্শিদ নাইশা দনবু জোন কি দনাজে কি দন দিয়া রায়া কি তাগাম তো মারে মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ গলবু না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসি আল কারনি জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে মাশাআল্লাহ মারহাবা আরো জোরে আল্লাহ ওয়াস মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাও আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম বলেন যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে আলহামদুলিল্লাহ পড়ে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আজিমুশ শান করিমগঞ্জের জমিনে
আমি গুনাহগার রাত্র 11:30 বাজে আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম। এই মাহফিলে মাইক ধরার কথা ছিল 12টায়। জামালপুরের একটি মাহফিলকে বাস্তবায়নের জন্য এই মাহফিলটাকে 2 ঘন্টা আগাইয়া 9টা 9:30 করা হয়েছিল। আল্লাহ মেহেরবানি করে যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা ও বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা। একুলে সেকুলে আল্লাহ, ও আল্লাহ গো লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আপনার বন্ধুর শোনেতে। ও আল্লাহ, আপনি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ একবার হলো নবীর দিদার নসিব করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানি করি যারা নেই মকসুদ নিয়ে হাত বাড়াইছে কবুল করে নেন। আল্লাহ মাহফিল কমিটিরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়ে হাসি ফুটাইয়া দিন। আল্লাহ মেহেরবানি করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে শেফা আজলা কুলিয়া দায়েম নসিব করে দেন। আল্লাহ উসমান হাদিকে কেবা কারা গুলি দিয়েছে, সে বাহিরে চিকিৎসাধীন আছে, আল্লাহ মেহেরবানি করে তারও আপনি শেফা করে দেন। আল্লাহ যারা এরকম খুন গুণের সঙ্গে জড়িত, আল্লাহ তাদেরকে আপনি চিহ্নিত করে সমাজের সামনে তাদেরকে আল্লাহ পরিচয় করাইয়া আল্লাহ সর্বোচ্চ শাস্তির মাধ্যমে দেশে শান্তি নাজিল করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মারে কায়েম রাখো। আল্লাহ মেহেরবানি করে এই তো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য দামাল ছেলেরা মা বোনেরা সম্ভ্রমহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে দেন। আজকে দিনের বেলায় 4 তলা মাহফিল আছে। 16ই ডিসেম্বর জোহরের নামাজের পরে আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে সুন্দর করে করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত করিমগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল শেখ, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আজকের অতিথিদেরকে হায়াত দারাজ করে দেন। আমার ভাই সুমন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।